ঈমানদারদের পুরস্কার দেয় কে? এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যে কোনো পরিস্থিতিতে আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনুল কারীমের পথে আসে, কোরআন শুনে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কোনো সম্মান নাই, মর্যাদা নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা কোরআন বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, চন্দ্র সূর্য এই সমস্ত নক্ষত্রগুলো আল্লাহ তাআলা পরিচালনা করে, এইটা যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর ভিতরে তাদের মতো আর অধম নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে এসে আমার ইমানদারদের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন। আমার সাথে সবাই পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। একেবারে ব্যাটারি দেয়া বলে হবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আর যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, এই দুনিয়াটা, এই দেশটা ইনসাফের দেশ বানাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা অধপতনে যায় নাই, তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ধ্বংস হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, তাদের সাথে থাকার দরকার আছে না নাই? নাকি কোরআনের বাইরে বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে আমাদেরকে, যারা কোরআনের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে তারা যারা নিজেদেরকে অহংকারী রূপে, নিজেদেরকে শক্তিশালী মনে করে কোরআনের বাইরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাদের মতো অধম, তাদের মতো নিচু শ্রেণীর মানুষ আর নাই। কথাকার জবান খুলে বলেন, কথাকার। আমরা কি নিকৃষ্ট হতে চাই না উৎকৃষ্ট হতে চাই? সম্মানিত হতে চাই, নিকৃষ্ট আমরা হতে চাই না। নিকৃষ্ট হবে তারা যারা কোরআনের বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআনের পক্ষে থাকে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, আর যারা কোরআনের বিপক্ষে চলে যায় তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। জর্জ ডব্লিউ বুশ ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে গিয়েছিল। 2006 সালে জুতোর বাড়িও ঠিক মতো খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অংশসচিব এও মুসলমানদেরকে জ্বালিয়েছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এখন সে জেলখানা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁটা পিটা করেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআনকে অবমাননা করতে চায়, ইসলামকে হুমকি স্বরূপ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেইভাবে শাস্তি করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক আল্লাহর বান্দা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এই হায়াতের জিন্দেগিটা আল্লাহর বন্ধু হিসাবে কাটাতে হবে, আল্লাহর বান্দা হিসাবে কাটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শত্রু যেন পরিণত না হয়। দেখেন, আল্লাহর পক্ষে যারা যায় তাদের সম্মান কি করে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। দুইজন বন্ধু সফরে গিয়েছেন দূরবর্তী এলাকায়। সফরে যাওয়ার পরে একজন বন্ধু, ধনাঢ্য ব্যক্তির সন্তান, সে রান্না বাড়া করছে, আর যেই বন্ধুটা গরিব, সেই বন্ধু তাঁবুর ভিতরে আরাম করছে, আর খেয়াল করছে যে চুলা জ্বালাচ্ছে রান্না করার জন্য। হাত চলে যায় আগুনের ভিতরে, কিন্তু আগুন ধরে না। দেখেছি যখন তুমি রান্না করতেছিলে, দেখলাম মাঝে মাঝে ওই চুলার ভিতরে, আগুনের ভিতরে তোমার হাত চলে যাচ্ছে, আগুন ধরে না, কারণটা কি? বলছে, বন্ধু আমার বলাই লাগবে। তখন বলছে, বন্ধু দেখো,
তুমি তো আমার যেভাবে ধরেছো না বলে আমার পান নেই, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো বন্ধু যদি থাকে তাহলে তারা ভালো পথে নিয়ে যাবে, আর খারাপ বন্ধু যদি থাকে তারা নিজেরাও যদি বিড়ি সিগারেট খায় ওরা অন্য বন্ধুকেও বিড়ি সিগারেট খাওয়ানো শিখিয়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বন্ধু বাছাই করতে হবে, যারা কোরআন পন্থী ইসলাম পন্থী তাদেরকেই বন্ধু রূপে গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই বন্ধু বলল দেখো এখন থেকে বেশ কিছু বছর আগে আমি একটা ধনাঢ্য এবং নেতার ছেলে হওয়ার কারণে এলাকা আমাদের বাড়িটা ছিল দোতলা, ওই দোতলা থেকে আমার পাশের বাড়ি একটা সুন্দরী পর্দাসীন আল্লাহওয়ালা আল্লাহকে ভয় করে এমন মেয়েকে দেখে ফেলেছিলাম, পর্দার আড়াল থেকে দেখে ফেলেছিলাম। তারপরে আমি পাগল হয়ে গিয়েছিলাম, ওকে বিয়ে করব। আব্বার কাছে বললাম আব্বা ওই মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করো। তখন আব্বা বলল তারা তো গরিব মানুষ, যত ইমানদার হোক না কেন ওদের তো টাকা পয়সা নাই, আর টাকা পয়সা যাদের নাই তাদের সম্মান মর্যাদাও নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেল তার পিতার কাছে, তারা রাজি হলো না। শেষ পর্যন্ত তারা প্রত্যাখ্যান করলো। এক পর্যায়ে বেশ কিছুদিন পর আমি এরকম পাগল প্রায় হয়ে গেলাম, পাগল মতো হয়ে গেলাম। ওকে বিবাহ না করতে পারলে আমার সবকিছু যেন এলোমেলো মনে হচ্ছে। কয়েক বছর পরে ওই মেয়েটার আর কোনো খোঁজ পেলাম না, মনে হলো বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পরে বেশ একটা কয়েক বছর পরে 5-7 বছর পরে ওই এলাকায় দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষর জন্য নেতার ছেলেরা তো সাধারণত ত্রাণ বিতরণ করে, ত্রাণ বিতরণ করার জন্য একটা এলাকায় গেল, অনেকগুলো মানুষ ত্রাণ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটা যুবতী মেয়ে তার কাছে 3টা বাচ্চা, কয়টা বাচ্চা সবাই বলেন? 3টা বাচ্চা নিয়ে এসেছে। নিয়ে এসে ওই যুবকের চেহারাটা দেখে ত্রাণ না নিয়ে খাদ্য সামগ্রী না নিয়ে চলে যাচ্ছে। তখন ওই যুবকটা ডাক দিল, কারণ কি আমার কাছে কত মানুষ এসে এখানে ত্রাণ নিয়ে যায়, দান সদকা নিয়ে যাচ্ছে, আপনি নিচ্ছেন না কেন? আপনি পদ্মাশীল মানুষ। তার কথাবার্তা এবং তার চেহারা, তার কণ্ঠ শুনে ওই যুবকটা বুঝতে পারলো এখন থেকে 5-6 বছর আগে যখন যে মেয়ের উপরে আমি আশেক হয়েছিলাম, ভালোবাসা করে ফেলেছিলাম মনে মনে, সেই মেয়েটাই এই মেয়ে। জিজ্ঞেস করলো কারণ কি? তখন বলছে আমার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, আমার 3টা বাচ্চা রয়েছে, কোলে একটা বাচ্চা আর একটা অল্প একটু হামড় হাঁটার মতো আর একটা কথা শিখেছে, এমন 3টা বাচ্চা। তখন সেই যুবক বলছে আমার এখানে যত ধন সম্পদ রয়েছে অনেকগুলো আপনার প্রয়োজন মাফিক, একদিনের না, এক সপ্তাহ না, 1 মাসের না, আপনি পুরা বছর এখান থেকে নিতে পারবেন, কিন্তু শর্ত আছে একটা, আমাকে খুশি করতে হবে, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে হবে। তখন ওই জায়গা থেকে খুব দ্রুত ওই পর্দাসীন পান্দার মানুষ, ওই মহিলা ওই জায়গা থেকে তাড়াতাড়ি বাচ্চাদেরকে সাথে করে নিয়ে চলে গেল। যাওয়ার পরে 3 বছরের বাচ্চা যেটা ছেলেটা কথা বলা কেবল শিখেছে, ওই ছেলেটা বলছে মা বেশ কিছুদিন হলো আমরা কোনো কিছুই খাই না, প্রতিদিন বলো খাবার দেব কিন্তু খাবার খেতে পারি না, আমার পেটের খুব খিদা। তুমি ওই কত মানুষ সেখান থেকে গম নিয়ে যায়, চাউল নিয়ে যায়, কারোর সাথে কোনো দ্বন্দ্ব হলো না, কিন্তু ওই লোকটার সাথে আপনি কি ঝগড়া করলেন? ঝগড়া মিটিয়ে ফেলেন, খাবার নেন, আমার বাসায় যে রুটি বানিয়ে দেন। ওই মেয়েটা আবার দ্বিতীয়বার এসে ওই লোকটার কাছে রিকোয়েস্ট করলো, আপনি যে শর্ত দিয়েছেন ওই শর্ত বাদে আমাকে কিছু দিন। বলছে ওই একই শর্ত। জয় বলেন নাউজুবিল্লাহ। এরকম লম্পট দেশে আছে না নাই? এই পাপের ভিতর থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটবর্তী হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় জিনা পৃথিবীর ভিতরে নিকৃষ্ট, সবথেকে নিকৃষ্ট কাজ। জয় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জিনার ব্যাপারে একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই, একটা মেয়েও রাজি আমিও রাজি, সমস্যা কি? জিনা করলে কি গুনাহ হবে? সেও রাজি আমিও রাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি কোনো মানুষ যদি তোমার বোনের সাথে জিনা করে তুমি কি মেনে নেবা? ওই লোকটা গরম হয়ে যাচ্ছে, তখন বলছে কোনো মানুষ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করে তুমি কি মেনে নেবা? আরো গরম হয়ে গেল। আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি আপনার মায়ের সাথে জিনা করে এটা কি মেনে নেবেন?
তখন আরো গরম, মানে গজ গজ করছে রাগের জ্বালায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেমন চাও না তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার স্ত্রীর সাথে, মেয়ের সাথে কেউ জিনা করো, এমন কোন পৃথিবীর মানুষকে এরকম জিনা করা কোনো মানুষ পছন্দ করে না। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে সে মহিলাটি বলল যে আমি তোমার কাছ থেকে ত্রাণ নেব না, আল্লাহ আমার ত্রাণ দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, সৎ কাজ করে, তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। মহিলাটি, যুবতী মহিলাটি তাড়াতাড়ি বাড়িতে চলে গেল খাবার না নিয়ে। তখন ওই যুবক ছেলের লম্পট হয়ে যুবকটার মনে হলো আমি এত বড় একটা কাজ করলাম। কারণ যারা মুসলমান যত অন্যায় করুক না কেন তার ভিতরে অনুশোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটা তখন বলছে এত বড় একটা অন্যায় কাজ করলাম, এত বড় পদ্মাশীল মহিলা, তাকে আমি এত খারাপ কথা বললাম। তখন বলছে তার সাথে সঙ্গে যারা রয়েছে বলছে আমার এখানে বস্তাগুলো তোমরা মাথায় নাও, আমি কিছু মাথায় নিই, চলো ওই মহিলাকে খোঁজ করি, তার বাসায় কিছু খাবার দাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করি। খোঁজ নিয়ে তাই সেই মহিলার বাসায় কিছু খাবার দিয়ে আসলেন। আর ওই মহিলা এদিকে ওদিকে খাবার তালাশ করতে করতে আরো কিছু দেরি হয়ে গিয়েছে। এখন বাসায় এসে দেখছে তার বাসায়, তার বাড়িতে খাবারের বস্তাগুলো বোঝায় রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাটি খুব দ্রুত উযু করলেন, পবিত্র হয়ে নামাজ আদায় করে দুটি হাত তুলে আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, আমাকে তুমি এমন যুবকের কাছে নিয়েছো যার চরিত্র খারাপ এবং যে আমার পবিত্রতাকে নষ্ট করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এমন পাপিষ্ঠ মানুষের সম্মুখীন করেছো, অথচ যে ব্যক্তিটা আমার এখানে আমরা ক্ষুধার্ত বলে আমার বাসায় খাবারের বস্তা দিয়ে গেছে, এত একজন নেককার মানুষের চেহারা তুমি দেখালে না আল্লাহ। ওই ব্যক্তি আড়াল থেকে শুনে তখন চোখের পানি ছেড়ে কাঁদছে। আর ওই যুবকটিটা দোয়া করছে, রব্বুল আলামিন, খিদের যন্ত্রণায় কষ্ট, যে আগুন সন্তানের ভিতরে দাও দাও করে জ্বলছে, খাবারের কষ্ট। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, এই কষ্ট যে আমাকে বাঁচিয়েছে, আমার সন্তানকে বাঁচানোর জন্য যারা খাবার দিয়েছে, রব্বুল আলামিন, দুনিয়ার কোন আগুনে তাকে জ্বালায় না, জাহান্নামের আগুনেও তাদেরকে জ্বালায় না। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের পুরস্কার দেয় কে? এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যে কোনো পরিস্থিতিতে আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে। ঠিক কিনা বলেন?